সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এর মাধ্যমে দ্বীপের বাসিন্দাদের বিকল্প কর্মসংস্থানের পাশাপাশি নিয়ন্ত্রিত পর্যটন নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই সম্পর্কিত এক কর্মশালায় তিনি একথা বলেন। জাতিসংঘ উন্নয়ন সংস্থা ইউএনডিপি আয়োজিত কর্মশালায় সরকারি ও উন্নয়ন সংস্থা প্রতিনিধির পাশাপাশি সেন্ট মার্টিন দ্বীপের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। পরিবেশ উপদেষ্টা আরও বলেন, সরকারের মূল লক্ষ্য সেন্ট মার্টিন দ্বীপকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা, কেননা দ্বীপ বাঁচলে মানুষ ও জীববৈচিত্র্য বাঁচবে। দ্বীপকে ঘিরে একটি চক্র বাণিজ্যিক ফায়দা হাসিল করছে উল্লেখ করে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সেন্ট মার্টিন একটি বিশেষায়িত দ্বীপ, এর সুরক্ষার জন্য রাজনৈতিক অঙ্গীকারও প্রয়োজন। দ্বীপের সমৃদ্ধ জীববৈচিত্র্য হারিয়ে গেছে, সেই সমৃদ্ধ জীববৈচিত্র্য ফিরিয়ে আনা, এইটা শুধুমাত্র জীববৈচিত্র্য ফিরিয়ে আনার জন্য ফিরিয়ে আনা না, দ্বীপটাকে বাঁচিয়ে রাখতে হলে এই কাজটা করতে হবে। অনিয়ন্ত্রিত অর্থনৈতিক কার্যক্রম এই অস্তিত্ব সংকটটাকে ত্বরান্বিত করে তুলছে, এইটাকে আমাদের স্লো ডাউন করে দিতে হবে এবং দ্বীপটাকে যতটুকুন পারি আমাদের প্রোটেকশনের দিকে এগোতে হবে। দ্বীপ বাঁচলে সবচেয়ে বেশি লাভবান কারা হবে? দ্বীপের মানুষেরা আর দ্বীপের জীববৈচিত্র্য। কিন্তু ওই দ্বীপবাসীর বিকল্প কর্মসংস্থানে আমাদেরকে যেতে হবে। সেই বিকল্প কর্মসংস্থানের মধ্যে কৃষি মন্ত্রণালয়, মৎস্য মন্ত্রণালয়, তাদের ভূমিকা আছে। তেমনি ভাবে হস্তশিল্প তৈরির ব্যাপার আছে, শুটকি করে বিক্রির ব্যাপার আছে, মাছ ধরার ব্যাপার আছে, এমনকি ট্যুরিজম ইজ অ্যান অপশন। কিন্তু ট্যুরিজমটা এখানে অতি অবশ্যই নিয়ন্ত্রিত।